ভাই সে গিয়ে বরটাকে দেখে আর তার বুবুকে গিয়ে বলে, ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। এমনিতে ধেড়ে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে কোড়া। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। সেই ছোট্ট ভাই তার বুবুকে গিয়ে বলে, ও বুবু তোমার বর এলো, কেমন দেখতে তুমি শোনো। সেই ছোট্ট ভাই বলে, ও বুবু শুনে নে বর কেমন সেজেছে, আর পাজামার উপরে মোজা পরেছে, আর চশমার ডাল দড়িতে বাঁধা, আর এ ঘরের বোতাম ও ঘরে লাগিয়েছে। আর যে দেখে আসে সেই শুধু হাসে, বলে এ বরের হয় না জোড়া। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। এমনিতে ধেড়ে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে কোড়া। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। সেই ছোট্ট ভাই গিয়ে বুবুকে বলল, বুবু তোমার বর এসেছে, বরটা দেখতে ভালো না। বুবু তখন চিন্তায় পড়ে গেল, তখন বুবুর একটা বান্ধবী, তার নাম ছিল টুম্পা। বলে, ওরে টুম্পা একটু তুই গিয়ে দেখায় আমার ছোট্ট ভাইকে ভুল ভাল বকাবকি করছে, তুই একটু দেখায়। বলে বরটা নাকি দেখতে ভালো না। সেই সময় সেই বুবু সেই টুম্পাকে যখন পাঠালো, টুম্পা গিয়ে তখন বলে, জামিলা জামিলা তুই দেখে চুলকানি ফাটা তার সারা গায়, আর গায়ের রং আমরে লাগালা, আর বসিতে পারে না সে ভুঁড়ির দায়। আর যখন সে হাসে দেখে চাপালির দেশে, দাঁতে নেই যে তিন জোড়া, মানে উপরে তিনটা নিচে তিনটা। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। সেই টুম্পা যখন এসে বলল, ওরে বরটা একদম দেখতে ভালো না, সারাক্ষণ শুধু চুল কাটছে গায়ে, বর মনে ভালো দেখতে না, আমার ভালো লাগেনি। টুম্পার কথা শুনে বান্ধবী জামিলা তখন বলে, বলিস না মোর কান জ্বলে যায়, দেখিয়ে বিয়ে থেকে রাজি হয়, আর ওদেরকে বলেছে বিয়ে দিতে বিয়েতে আমি রাজি নই। কেন? বলি বড় মামু গেল, তারা কি শুধু দিলে এলো, পাড়ার এত লোকে গেল, শুধু কি ভুঁড়ি ভরে এলো, অন্ধ হয়েছিল কি তারা। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। এমনিতে ধেড়ে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে কোড়া। ও বুবু তোর কপাল পোড়া, কালো বর তাও টেরা। মেয়ে যখন বান্ধবীর মুখ থেকে শুনলো বর দেখতে ভালো না, মেয়ে কেঁদেই চলেছে। মা তখন খবর পেল, মা বিয়ে বাড়ির সমস্ত ঝামেলা ফেলে মেয়ের পাশে এসে মা তখন বলে, ওরে তুই রাগ করিস না। মা তখন বলে, রাগিস না ও জামিলা, থাকে আর ছেলে ওই তিন তালায়, তিনটি ঘরে তিনটি বড় বড় টিভি, আর
আর বাইক ছাড়া ছেলে চলে না। ওরে পাবি আর খাবি জামিলা টাকার উপর থাকবি আর গহনা পরবি জোড়া জোড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা এমনিতে ধীরে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে কোড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা। মা যখন মেয়েকে বারবার করে বোঝালো, বললো ওরে তোর আব্বা আমি এত আত্মীয় স্বজন আমরা রেখে দিয়েছি, ছেলেটা একটু দেখতে খারাপটা কি আছে, তুই অনেক সুখে থাকবি, অনেক বড় লোক, অনেক টাকা আছে। মায়ের কথায় মেয়ের মন ভরলো না, মেয়ে কেঁদেই চলেছে। সেই সময় মেয়ের দুপাশে নানি আর দাদি দুই বুড়ি এলো। তখন নানি আর দাদি বোঝাচ্ছে, বলে ওরে রাগ করিস নি, তোর আব্বা মা যা রেখে দিচ্ছে তুই খুব ভালো থাকবি। সেই সময় নানি আর দাদি বোঝাচ্ছে আর বলছে, সেই মেয়ে তখন বলে বোঝাস না বোঝাস না ও দাদি তুই বিষের এক খাইলে খেয়ে মরি মই। বলে যারে দাদি তোরা হোটে যা এ বিয়েতে আমি রাজি না। মেয়ে যখন বললো আমায় বোঝাবি না ও নানি ও দাদি, নানি আর দাদি তখন বলে ওরে রাগ করিস নি, খুব ভালো ঘর, খুব ভালো ঘর। মেয়ে তখন বলে যদি এত ভালো ঘর ও নানি তুই একে ধর, যদি এত ভালো ঘর ও দাদি তুই ঘর কর আর টাকা গুনবি তোড়া তোড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা এমনিতে ধীরে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে খোড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা। সবশেষে সেই মেয়ে, বর্তমান যুগে দেখবেন অনেক মেয়েরা আছে বাপ মায়ের পছন্দ ছেলে পছন্দ করে না, কান্নাকাটি করে, বলে ও ছেলে ভালো না, ও ছেলে কালো, ও ছেলে মোটা। দেখবেন আমার লেখক লিখলেন বাপ মায়ের কথায় যারা আমাদেরকে মানুষ করেছে, যারা আমাদেরকে এত বড় করেছে, আমাদের শেষ দায়িত্বটা তারাই ভালো বুঝবে। সুতরাং নিজেদের সিদ্ধান্ত আমরা না নিজেই নিলেই ভালো হয়। আমার লেখক লিখলেন সেদিনের সেই মেয়ে বাপ মায়ের কথায় রাজি হলো এবং আল্লাহকে সে জানালো, বলে খোদা গো খোদা তুমি মোর দাও বলে, এই কি ছিল আমার কপালে, যদি এতে আমার ভালো হয় কারোর কথায় আমি রাগি না। তাই মশিউর বলে এই গজলের মেহফিলে বিয়ে হয় না ভাগ্য ছাড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা এমনিতে ধীরে মারতিতে পড়ে ঠ্যাংটা করেছে খোড়া। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা। ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাও টেরা। শুনলেন আরেকটা লেখা শোনাবো, তারপরে